আর মেয়েদের ছলনার ফাঁদে পা দিবা না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, যে যত দামি গিফট দেয় তারে তত বেশি ভালোবাসে। ওরা আসলে ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ভালোবাসার নামে দোকান খুলছে। কথা বোঝা গেল? একটা মেয়ে বালিশের নিচে 7টা সিম কার্ড ক্লাস 6-এ পড়ে। হাসেন না, বাস্তব কথা। সিমে আবার লেখছে BTS মামুন, মানে আপনারা এলে প্রত্যেকটা সিমে ইংরেজির একটা করে অক্ষর লিখে রাখছে। এর তো বুঝবেন না। মেয়েকে জিজ্ঞাসা করলে এগুলো কি, এস কে, টি কে, এগুলো কি? তখন বলছে এগুলো অ্যাঙ্গেলে নাম লেখা আছে। কি? এস তে সুমন, টি তে টিটুল, এম তে মামুন, বি তে বাদল। দেখছেন? সকাল থেকে বাদল কল দেয়, কল ঢোকে না। সন্ধ্যার পরে কল রিসিভ হয়েছে, তখন বলতে বাড়িতে মা বাবা ছিল ওই জন্য কল দিতে পারিনি। এদিকে যে আরো 6 জনক সময় দিছে, এর সিরিয়াল যে 7 নাম্বার, এই মফিজ জানেই না। এটা হলো এখন দুনিয়া ভাই। হাসেন না, এক একটা ছেলে যে কয়টা প্রেমিকা ওই নিজেও জানে না। একজনের জিজ্ঞাসা কি ভাতিজা দিনকাল, কয় হুজুর মেলা। কি করছেন মেলা মানে? কয় হিসাব করতে পারবেন না তো, ডায়েরি শেষ হয়ে যাবে। এরকম দুষ্ট পোলাপান। আগে দাখিল আলিম পরীক্ষা দিছে, প্রেম ভালোবাসা আমরা বুঝি নাই, আর এখন ক্লাস 5-এর ছাত্র কয় ওইটা আমার। কি জামানা এসে পড়ছে! আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। যুবক, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোন ধরনের প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? আজকে 20 বছর বয়স হয়নি ছেলে বাড়িতে এসে আব্বা উত্তর পার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপড়, না হলে 2 চাপড়। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আর 3 মাস পরে ওর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পিতামাতার মনে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে বিয়ে করবা, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। মা বাবার দোয়া আছে যেখানে, ভাগ্য খুলবে সেখানে। মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলা, হাত তোলা। সবাই বিয়ে করছে। এদিক খেয়াল করেন, মা বোন যারা আসছে অন্য অন্য দেশের তুলনায় কিন্তু আমাদের দেশের মা বোনেরা অনেকটা ভালো, অনেক ভালো। কারণ পৃথিবীর অন্য রাষ্ট্রে যাবেন, মেয়েদের চলাফেরা চাল চলন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আর আমার দেশের মা বোনের আলহামদুলিল্লাহ অনেক চলে। তারপরে আমরা মা বোনদেরকে বিনয়ের সহিত বলি, মা 4টা আমল করবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনেরা কিন্তু 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না। জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়। আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবের যায় শেষ। আর এশার নামাজের সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। কথা বলে ঠিক কিনা? তবে আপনাদের এলাকায় অবশ্য সিরিয়াল দেখে না, ডিশের লাইনে এলাকায় ঢোকেনি, আমি গ্যারান্টি দিয়ে বলি। নাই নাই, এলাকায় হলে নাই গো। এলাকার মানুষ আল্লাহর ওয়ালি, জিন্দা শাহজালাল আছে। এখন আপনাদের বদনাম আপনারা করলে আমার করার কিচ্ছু নাই, আমি আপনাদের শুকরিয়া। আর 3 নাম্বার এদিক, 2 নাম্বার না এদিক খেয়াল করেন, 2 নাম্বার হলো রোজা। রোজার বেলায় কিন্তু মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লেগে 3 দিন না খেয়ে থাকে। স্বামী যখন বলে উমুকের মা একটু ভাত খাও, তুমি খাও, তোমার দরিয়া ভরাও, আমি না খায় মরে যাবো। না খেলে তোমার কি, মরে গেলে তো আর একটা বউ পাবে। পাগলি বুঝেন কি আর বোঝে কি? কথা কর। মাঝে মাঝে ইমামকে বলে, হুজুর এই মাসে নফল রোজা আছে, তার মানে রোজার বেলা এরা খুবই শক্ত। কথা বলেন না কেন? 3 নাম্বার হলো স্বামীর খেদমত। এই জায়গায় মা বোনেরা ঠিক মতো স্বামীর খেদমত করতে চায় না। আজকে পরিবারগুলো ধ্বংস হওয়ার পিছনে একমাত্র কারণ, স্বামী পরকে প্রেম করে, স্ত্রী পরকে প্রেম করে। এর মূল কারণ হলো বোঝা পড়া কম, একে অপরকে বোঝে কম, উভয়ের মধ্যে ভালোবাসা বনিমানা কম। কথা কয় না? যদি স্বামী স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসতো, তাহলে তাহাদের সংসারের ভিতরে পরকীয়ার নামের অভিশাপ, এই সম্পর্ক মহাপাপ ঢুকতে পারতো না। কথা বলেন ঠিক কি না? এজন্য মা বোনদেরকে বলতে চাই, মা স্বামীর খেদমত করবেন, মা স্বামী যেন খুশি থাকে সেইভাবে চলাফেরা করবেন, স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা রাতে স্বামীর জন্য নতুন নতুন পোশাক পরে সাজুগুজু করে অপেক্ষায় থাকবেন। তবে সন্তান ঘুমানোর পরে, আবার আগেই যান সেজেন না, তখন আবার সন্তানরা বলতে পারে আম্মু কই যাবে এত রাতে, তখন ঝামেলা না।
সন্তানেরা ঘুমের মধ্যে চলে গেলে আপনি আপনার স্বামীর জন্য সেজে থাকবেন। আপনার স্বামী আপনাকে দেখা মাত্র যেন চমকে ওঠে, আপনাকে দেখে যেন স্বামীর অন্তরটা ভরে যায়, খুশি হয়। কথা কয় না কেন? আপনাকে দেখেই যেন বলে পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক, এতদিন কই লুকিয়েছিল ময়না। কথা কয় না। কিন্তু এই পাগলিরা স্বামীর সামনে চাকরানির মতো সেরা কাপড় পরে থাকে। কয় হয় গরু ছাগল দেখবে যা, ইটে উঠে করবে যা, যত্ন নিবার। পাগলি সারাদিন যতই কাজ করেন, রাতের বেলায় অন্তত পরিপাটি হয়ে সুন্দর করে সেজে স্বামীর পাশে ঘুমাইতে হয়। কথা কয় না। আল্লাহ যেন মা বোনদের বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজাগুজা করে, সাজতে গিয়ে যে সময়টা লেগে গেছে, নফল নামাজ পড়লে যে সব স্বামীর জন্য সাজবে সেই সব পাওয়া যায়। কিন্তু ওরা সব কামাই করে না, উল্টো পাপ কামাই করে। কখন? মার্কেটে গেলে সাজে, বাপের বাড়ি গেলে সাজে, বিয়ের দাওয়াত পাইলে সাজে। সাজ দেখে কে ভাই? বউরে তখন বলে কি ব্যাপার আজ এত সাজেছিস? সাজবো না। বিয়ের বাড়িতে গেলে মানুষ বলে কার বউ? নয়নের বউ। আমি কি তোমার জন্য সাজছি? কি মিথ্যাবাদী। কথা কন না কেন? আছে না নাই? আল্লাহ যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন। চিল্লা বলুন আমিন। মা আপনারা স্বামীর খেদমত করবেন। মা, ও মা, স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে লাভ নাই। মা, অনেকে বলে আমার স্বামী খারাপ। ও মা, আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া যদি জান্নাত দেখতে দেখতে মারা যায়, ও মা, আপনার স্বামী তো ফিরাউন না। আপনার স্বামী ফিরাউনের চাইতে অনেক ভালো, অনেক ভালো। কথা কয় না। আর 4 নাম্বার, জি 4 নাম্বার হলো পর্দা। ও মা, বেপর্দায় চলাফেরা করা যাবে না। মা, পর্দা করতে হবে। অনেক পর্দা করেন, আপনারা আরো পর্দা করবেন। মা, বেপর্দায় কখনো বাহিরে যাবেন না, এটা আল্লাহর ফরজ বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা, পর্দায় থাকলে পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। একটা নারী যদি নেককার হয়, আবেদা সালেহা হয়, নামাজি হয়, পর্দা করে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয়। কথা কি বুঝতে পারতেছেন? ওই যে কথায় আছে, ক্ষেত ভালো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। একটা মা ভালো, মা ভালো সন্তান উপহার দেবে। আর যারা ওই যে ফুংফাং মা বিউটি পার্লারে সাজে, ওর পেট থেকে ওই রকমই বের হবে। কথা কয় না। আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন, ফরজ পর্দা মেনে চলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। যারা উল্টা পাল্টা সাজ দিয়ে রাস্তাঘাটে ঘোরে, ওদের সাজগোজ যেরকম উল্টা পাল্টা, ওর চরিত্র সেরকম গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারীদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। আমি চট্টগ্রামের আজকে একটা ঐতিহাসিক বিবাহ দেখলাম, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, নিউজটা ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। বিয়ে আপনার, খরচ আমাদের। কি অনুষ্ঠানটা দেখছেন না? কথা কয় না। বিয়ে আপনার, খরচ আমাদের। একটা ফাউন্ডেশনের উদ্যোগে থেকে 16 জন দম্পতির বিবাহের আয়োজন তারা করেছেন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে 16 জন দম্পতি তাদের বিবাহ সম্পূর্ণ করা হলো, এটা ওই সম্পূর্ণ ওই ফাউন্ডেশনের খরচ। তারা এদের বিবাহ করতে যা যা লাগে সব দিয়েছে। আলহামদুলিল্লাহ। এদের বসবাস করার জন্য যদি লাগে, আপনার প্রয়োজনে আসবাবপত্র, খাট তোষক যা যা লাগবে ঘর সাজায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। শুধু তাই নয়, কক্সবাজারে বিবাহ করার পরে বউ কিনে যেন হানিমুন করতে পারে, তার প্যাকেজও তারা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। তাদের স্লোগান হলো, তারা কোন উদ্দেশ্যে বিবাহ দিয়েছে, যে বিয়ে আপনার, খরচ আমাদের। বিয়ে আপনার, খরচ আমাদের। তারা চাচ্ছেন যে সমাজে অনেক মানুষ আছে বিবাহ করতে পারে না খরচের অভাবে, আমরা একটু খরচের সহযোগিতা করলাম, তারা বিবাহ করলো। এই সুযোগে তারা চাচ্ছে যে ছেলেরা যাদের বিবাহ দিয়েছে তারা যেন মেয়ে পক্ষের কাছ থেকে কোনো যৌতুক দাবি না করতে পারে। যৌতুক হালাল না হারাম? জোরে বলেন না। তারা চাচ্ছে যে যৌতুক যে হারাম, এটা যে সমাজের একটা ব্যাধি, এই কারণে অনেক ফ্যামিলির বিবাহ হচ্ছে না। এই জন্য আমরা এই প্রথাটাকে বিলুপ্তি করতে চাই। সমাজে যেন আওয়াজ ওঠে, যৌতুক নেব না, যৌতুক দেব না। কথা বলে ঠিক কিনা? হে যুবক, একটা মা বাবা 16 বছর 18 বছর লালন পালন করে তার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছে, কলিজা ছিঁড়ে দিচ্ছে।
বিবাহের দিনে বাবার মুখে হাসি নাই, কারণ যৌতুকের কারণে। মেয়ের বিয়েও দিচ্ছে, উল্টো 1.5 লাখ টাকা যৌতুক দেওয়া লাগতেছে, ওই বাবার মুখে কেমনে হাসি থাকে? কথা বলেন না? এই জন্য খবরদার, যৌতুক নিকৃষ্ট, হালাল, এটা নেবেন না। কথা বলেন আপনারা? কেন যৌতুক নিতে হবে? যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক। খবরদার, যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিবেন না। আবার তারা একটা বিষয় বলতেছেন যে কাবিন, মহরানা, ছেলে পেলে জানো, এটাও আবার যেন জোর জবরদস্তি না হয় যে মেয়েকে এত টাকা কাবিন দিতেই হবে। এটা জোর জবরদস্তি কেন? ছেলে তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী মেয়েকে মহরানা দিয়ে তার ঘরে তুলবে। কথা বলে ঠিক কিনা? এটাতেও জোর জবরদস্তি করা যাবে না, এটা হলো তাদের প্ল্যান। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লেগেছে। তারা ইসলামের এই 2টা স্লোগান সামনে রেখেছে যে স্ত্রীর হক মহরানা বুঝিয়ে দিয়ে ঘরে তুলতে হবে এবং যৌতুক নামের এই নিকৃষ্ট হালাল সমাজ থেকে বিলুপ্তি করতে হবে। কথা বলে ঠিক এরা? যৌতুকের কারণে অনেক পরিবারে মেয়েটা যুবতী হয়েছে, মা বাবা বিবাহ দিতে পারে না, মানুষের কাছে হাত পাতায় যে 500 টাকা 1000 টাকা দেন, মেয়েটা আমার যুবতী হয়েছে, বিবাহ দিতে পারতেছি না, জামাই বাড়িতে পাঠাবো। এই যে সমাজে একজন হাত পাততেছে তার মেয়েটাকে বিদায় করে দেওয়ার জন্য, এমন সমাজ তো আমরা চাই না। কথা বলে ঠিক এরা? কেন একজন বাবা মেয়ে যুবতী হয়েছে বিবাহ দেওয়ার জন্য হাত পাতবে? কেন? যুবক, বিয়ে করো, 1 টাকা যৌতুক নিও না, স্ত্রীর মহরানা দিয়ে ঘরে তোলা, আল্লাহ বরকত দিবে। হালাল সম্পর্ক হালাল ভাবে উদ্বোধন করতে হবে, এর মধ্যে যেন হারাম মিশ্রিত না। কথা বলে? বিয়ে ইবাদত, সেখানে যৌতুক কেন নিচ্ছেন? এই যৌতুকের কারণে কত পরিবার নিঃস্ব হয়ে যায়। জামাই বাড়িতে টাকা দিতে 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 শ্বশুর ফকির হয়ে যায়। কথা বলেন? 1 মাস পর পরই যৌতুক দেওয়া লাগে। ও সাজ ওরা যে খায় না, ছোট লোক যে ওরা, শ্বশুর বাড়ির থেকে এইভাবে জোর করে জবরদস্তি করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। বলে আমাদের 500 জন 300 জন আসবে, বাপ রে বাপ, অমুক বংশের লোক, আমরা এত সারা বরযাত্রী যাই না, কি চাপায়া দেয়। কথা বলে না? যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। সুবহানাল্লাহ কোন? এই জন্য যারা কন্যা পক্ষের উপরে জোর করে বলে আমাদের 50 100 200 লোক আসবে, না হলে আমরা যাব না, এরা আসলে খায় না। এইভাবে জোর করে একটা মেয়ের পক্ষের উপরে জুলুম না করে ভিক্ষা করে খাও। হাসেন না চাচা, এটা হাসির কথা লয়। বা রাগ করে কেন? অন্য পক্ষের লোকজন যদি বলে ভাই আমি 20 জন 10 জন, আলহামদুলিল্লাহ। পারলে আপনার ছেলের বিয়ে না, 5টা গরু দিয়ে 5000 কে খাওয়ান, আপত্তি নাই। অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। হ্যাঁ, কার বাড়িতে অনুষ্ঠান করো, দেখি কত টাকা আছে, খাওয়া, মানুষকে খাওয়া। রাগ করতেছেন? তাহলে তারা যে এই যে স্লোগান দিয়েছেন, বিয়ে আপনার খরচ আমাদের, এই যে স্লোগানটা ভালো লাগছে না? তারা আবার রংপুর বিভাগে আসবে, এইভাবে বিভিন্ন বিভাগে তারা কার্যক্রম চালিয়ে যাবে যে যৌতুক নেবেন না এবং মহরা দিয়ে এই যে সমাজে যেন প্রত্যেকটা নারী তার অধিকার ফিরে পায়, এই জন্য তারা কাজ করবে। আমরাও চাই এই সমাজের প্রত্যেকটা পরিবার থেকে এই আওয়াজ উঠুক যে যৌতুক নিয়ে আমি আমার ছেলেকে বিবাহ করাবো না, ইনশাআল্লাহ। পারলে মেয়ের হক মহরানা আল্লাহ দিয়ে ফরজ বিধান পালন কইরা ছেলের বউকে ঘরে তুলবো। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। তো জীবনে তো ওটা খাইলেন না, এটা খেতে মজা লাগে না? আল্লাহ যেন হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। কথা পরে ওয়াজের মাঝখানে কথা বলে কথা হারিয়ে দেবেন। শোনো শোনো শোনো, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ যদি আপনারে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া পার্কে যা ঘোরাঘুরি করে, টের পাইলে কি করতেন? ইরে বাবা, চাষা মানে পিট যাবা। ঠিক, যদি টের পাই লাঠি দিয়ে পিটাবে চাষা। বউ মারবেন না, বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস। কথা কয় না, কথা কয় না জি। বউয়ের মুখে মারবেন না, পিঠে মারবেন না, মাথায় মারবেন না, পেটে মারবেন না। বইয়ের মারার জায়গা কই? মাজা থেকে নিচ পর্যন্ত। কি দিয়া? কোদালের দা, রড না,
1 বিঘা মেসোয়াক পরিমাণ। কথা কি বুঝতে পারতেছে? কারো বউ যদি মোটা হয় আর ওই পান্টি নিয়ে যদি মারবে যান, ও অট্ট হাসি দিচ্ছে, ওরে যতই পিটান ও বলবে কাতুকুতু লাগতেছে। কথা কন ঠিক কিনা? তার মানে বউ মারার জিনিস না। আল্লাহ বলেন তুমি যে তোমার বউকে পিটাইলে রাতের বেলায় কি তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না? তখন কি তোমার লজ্জা করবে না? তার মানে কি বউ মারার জিনিসটা, বউ হলো ভালোবাসার জিনিস। আল্লাহ আকবার বলেন। যারা যৌতুক লোভী এরা বউকে পিটায়। বেয়াদব বউরে সেই কায়দায় পিটাইতেছে। মানুষকে কেন পিটায়? কই পিটাবো না। এই বেহানারির বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিচ্ছে। আমি এখনো 50,000 টাকা পাই। ও শ্বশুর বাড়ির থেকে মানে হালখাতার টাকা পাই। এরকম লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। স্বপ্ন তো স্বপ্ন। বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে সাপ খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুম থেকে উঠে দেখেন না বাড়ি ঘর সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছে। স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখবে। দেখবেন যারা অবিবাহিত যুবক নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘরটা সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখে একবার নফল মনে করে। আছে না নাই? মনে মনে ভাবে আহারে নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের উপর কথা বলে ঠিক কিনা? এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজার। নিজের বইয়ের মুখে খাবার তুলে খাওয়ায় না, বান্ধবীর মুখে খাবার তুলে খাওয়ায়। এমন দুষ্ট পোলাপান আছে না নাই? এই যুবকদেরকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে তরুণ তরুণীরা যুবক যুবতী নষ্ট হয়ে যাওয়ার পিছনে ওদেরকে নষ্ট করার জন্য মা বাবারা হলো সবচেয়ে দায়ী, সবচেয়ে বেশি দায়ী। কথা বলেন। ছেলের হাতে টাচ মোবাইল দিয়েছে, রাতের বেলা রাতের 2টা 1টার দিকে ল্যাপের ভিতরে ঢুইকা দরজাটা লাগায়া দিয়ে অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা গান শোনে। কথা বলেন না কেন? মা বাবা দরজায় নক করলে তখন পড়ার ভান করে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সনে, আবার চলে যায়, আবার মোবাইলে ভিডিও দেখে। আসে না না? ছেলে মেয়ের হাতে কখনো টাচ মোবাইল দিবেন না, বিবাহের পরে ওরা কিনে নেবে। কথা কয় না? আপনি কিনে দিয়ে পাপের ভাগী হবে না। ও যত উল্টাপাল্টা ভিডিও দেখবে আর পার্সেন্টেজ আপনিও পাবেন। ছেলে দেখে ভিডিও, বাপের অ্যাকাউন্টে পাপ জমা হচ্ছে। সুবহানাল্লাহ না? তো তাহলে আপনার ছেলে কি মনে করছেন ভালো ভিডিও দেখে? আজারি হুজুরের ওয়াজ শুনতেছে, হ্যাঁ আমির হামজার ওয়াজ শুনতেছে, নাকি উল্টাপাল্টা ভিডিও দেখে? কথা বলেন না কেন? এই জন্য ছেলেদের হাতে বাটন ফোন দেবেন। বাটন 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 ফোন দিলে পিরিতি করবে ভাবিন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, ইয়া না লক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ও বুঝলেন না? মুরব্বী চাচারা বুঝিয়েছেন এমবি কি? ওটা খায় না, পরে না, গলায় মাকে। ছেলেদেরকে বলেন এমবি কি? কি রাগ করছেন আপনারা? আমি যে আয়াত তিলাওয়াত করেছি 2টা আয়াত বাকি আছে, সেটা আপনার মনে আছে? তাহলে এবার চলেন সেই দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। অনেকের ঘুম ছাড়েনি এখনো। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত মানুষ ক্ষমতাধর হোক, যত বড় নেতা হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে?
ওরা পুলিশ দিয়া গুলি মেরে আবু সাইদকে হত্যা করতে পারে, কিন্তু একটা আবু সাইদকে ফেরত দেওয়ার ক্ষমতা নেতার নাই। কথা কম। ওরা মায়ের বুক খালি করতে পারে, কিন্তু ওই মায়ের বুকে সন্তান ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতার নাই। ওদের ক্ষমতা আসমানের দিকে গুলি বর্ষণ করতে পারে, এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা নাই। জমিনে গুলি বর্ষণ করতে পারে, একটা আলু বের করার ক্ষমতা নাই। সকল ক্ষমতার একমাত্র মালিককে। মৃতকে জীবিত, জীবিতকে মৃত করার ক্ষমতা কার? কোন নেতার আছে নাকি? ওরা মানুষ মারতে পারে, কিন্তু কাউরে জীবিত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন বাজার? আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। সাদা পোশাক পরিহিত ফেরেশতা সুগন্ধিযুক্ত পোশাক পরে সাদা রুমাল নিয়ে আসবে তার রুহটা বের করার জন্য। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম যারা বলেছিল খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল। শয়তান যাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছিল, এই দুনিয়ার জমিনে যারা দুনিয়াকে রঙিন চশমা হিসাবে রঙ্গলীলা যারা মেতেছিল, যারা দুনিয়াতে উন্মাদ পাগলের মতো দুনিয়ার জমিনে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল বাজান, তাদের হুটা নেওয়ার জন্য কালো দুর্গন্ধ ছোচক পোশাক পরে ফেরেশতারা আসবে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে। তাদের উগুটা পা থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করবে। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে বাজা। কত মানুষ 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, গালছি বেবে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছে এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ বাজার আয়াতের শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, সর্বপ্রথম আল্লাহ বলতেছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। এরপরে আল্লাহ বলেন হায়াতা, যিনি সৃষ্টি করেছেন জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। এই দুনিয়া হলো আমল করার জায়গা, দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা, ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যুর কথা আল্লাহ কেন বলেন জানেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় নাতি চলে যায় দাদার আগে, বাবা আর আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। একটা সন্তান দুনিয়াতে আসবে, একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? মৃত্যু আসবে, এই মৃত্যু ছাড়া
এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকার ক্ষমতা কারোই নাই। সবাইকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে একদিন তার। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে, কতটা কঠিন হবে, একটু কি চিন্তা করার দরকার আছে না? না, আপনার আমার নবী যখন ইন্তেকালের সময় বাজান, হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা, আয় আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে মা। নবীর মেয়ে ফাতেমা কানটা মুখের কাছে লাগায়া দিলেন। নবীজি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার আব্বা জান আমাকে বলেছেন, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে থাকা লাগবে না, সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝে নিয়েছি মা, এই দুনিয়াতে বেশি দিন আমাকে থাকা লাগবে না। নবীর ইন্তিকালের পরে 5 থেকে 6 মাসের মধ্যে হযরতে ফাতেমাও মারা গেছে। পৃথিবীর সফর ছেড়ে তিনিও বিদায় নিয়েছিলেন। লম্বা হবে, আমি আর ওই দিকে যেতে পারলাম না। আমি যে কথা বলতে চাই, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি কেমন আছেন? নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায়। আল্লাহ জানার পরেও জানতে চায়। নবী আমার ডেকে বলে, আলহামদুলিল্লাহ, আগের চাইতে অনেকটা ভালো আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনি কেমন আছেন? নবী আমার সালামের জবাব দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আপনার জানটা কবজ করা যাবে না। আমার আল্লাহ বলেছেন, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়া থাকবে। খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধু যদি না বলে দেয় আর দেরি করবি না। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, তারপরে কি আর কোনদিন আসবা না? এদিকে জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদার ইন্তজাম করতেছেন। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, আর কি কোনদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আবারও যেদিন ওয়াদা দিবেন আমি সেই দিন আসবো। যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ আপনাকেও একদিন গ্রহণ করতেই হবে। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, আর দ্বিতীয়বার আসা লাগবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী আমার যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে, মালাকুল মউত, আজরাইল রে, আমি নবী সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের ওপর থেকে হাতটা নামায়া নে। 2 চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায়। নবী আমার কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, এ মালাকুল মউত, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত, জীবনে কোনোদিন তোরে কোনো কিছু বলি নাই, আজকে এমন একটা মানুষের কাছে যাবি রে মালাকুল মউত, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন গো নবী, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি।
আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় পৃথিবীর সবচাইতে কম কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কথা দে রে মালাকুল মউত, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী, যারা আল্লাহর বিধান মোতাবেক আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে, যারা এই দুনিয়ার জমিনে নেককার বান্দা হবে, নেক আমল করবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, দয়া করব, আপনার উম্মতকে আমি কম কষ্ট দেব। বলুন সুবহানাল্লাহ। এইবার যখন দ্বিতীয়বার হাত বুকের উপর রেখে দিয়েছেন নবী রূহটা বের করার জন্য, আমার নবী আবারও কাঁদেন, দু চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায় মুক্তর দানার মতো। নবী আমার কাঁদে আর বলে, আজরাইল তাড়াতাড়ি বুকের ওপর থেকে হাতটা নামায় আনে, আমি নবী আর সহ্য করতে পারি না রে আজরাইল। আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার কেমন হতে পারে বাজার? তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছে নবী আমার কান্না করে, দু চোখ বেয়ে পানি পড়ে, নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে। কয়েকটি কথা বললেন, তার মধ্যে উম্মতদের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ 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 ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, নবী আমার উম্মতদেরকে শেষ কথা বলে গেলেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। নবী জীবনের যে শেষ কথাটা বলে গেল, ও আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, নবীর জীবনের শেষ কথাটাকে আমল করা যাবে না। আল্লাহর কোন কোন বান্দা আছেন আজ থেকে আর কোনদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। একটু জোরে বলেন না আমিন, আরো একবার বলেন আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ। বাজার, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে, আর আপনাকে আমাকে বার্তা দিয়ে যাচ্ছে একদিন তোমারও এই দিন আসবে। দুনিয়া থাকার জায়গা না, আসবে মরণ কার কখন আমরা কেউ জানি না। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজা পড়ার আগে আমরা যেন নামাজি হই। কথা বলেন না কেন? করেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টার মধ্যে কি করা লাগবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে, আমি পরীক্ষা করে দেখব এই যে অল্প সময়ের মধ্যে কে কত বেশি উত্তম আমল করতে পারো, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী বলেছেন হাদিস শরীফের ভিতরে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, আর ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল তখন বলতেছে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী আজ থেকে ৭০ বছর আগে, আজ থেকে কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। বিশ্ব নবীকে জিবরাইল বলেন, নবী গো আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই।
জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি, অন্ধকার রাত্রির মতো কালো। এই জাহান্নামের আগুন যার দেহে লাগবে মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এক সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা, শুধু আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই বাজান? আমল করার দরকার আছে না নাই? হে যুবক শোনো, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কি থাকে? কাপড়, টাকা পয়সা, মোবাইল, চার্জার, প্রেমিকের ডায়েরি, সব। কথা কয় না? তোমার 7 দিনের সফর, ব্যাগ একটা লাগে, ব্যাগ ছাড়া সফরে যাওয়া যায়? 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, হে যুবক তুমি আমি তো পরকাল নামের সফরে যাব, যেই জীবনের শুরু আছে শেষ নাই। হে যুবক দেখো তো একটা আমলের ব্যাগ তোমার রেডি আছে কিনা, যেই ব্যাগের ভিতরে আমল আছে, যে আমল দিয়ে পরকালের বিশাল লম্বা পথ তুমি পাড়ি দিবা। দেখো তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করেছো কিনা। দেখো তো আমলের ব্যাগের ভিতরে একটু দেখো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন তো, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব নিজে একটু করে যান। কথা বলেন, এমন কোন আমল করেছি যে আমলের বিশ্বাসে আপনি পরকালের এই লম্বা পথ পাড়ি দিতে পারবেন? এমন কোন আমল আমাদের জীবনে আছে? বলেন বাজান, আছে? কি করতেছি আমরা দুনিয়া? এই জন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন, কি মনে করতেছেন দুনিয়াতে চিরকাল থাকবেন? না, এই স্বার্থের দুনিয়ায় কেউ আপনাকে চিরকাল থাকতে দেবে না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবে না, আপনার স্ত্রীর গর্ভে 6 মাসের শিশু সেও একদিন থাকবে না, সবাইকে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কাউরে জায়গা দেয় নাই, আপনাকে আমাকে জায়গা দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়া, তারপরে এত লোভ লালসার প্রতিযোগিতা, এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের লোভ লালসা, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই, রাজত্ব চাই। কথা বলেন, লোভ, লোভ। দুনিয়াটা মায়াজাল, লোভ লালসা দিয়ে ঘিরে রেখেছে আমাদেরকে। আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন না কেন? রাগ করেন? হ্যাঁ, কারো 1 বিঘা জমি আছে, কয় 2 বিঘা হলে ভালো হয়, 2 বিঘা হলে কয় 4 বিঘা হলে ভালো হয়, সাইকেল আছে কয় মোটরসাইকেল হলে ভালো হয়, মোটরসাইকেল আছে কয় 4 চাকার গাড়ি হলে ভালো হয়। মেম্বার চাই চেয়ারম্যান হতে, চেয়ারম্যান চাই এমপি হতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এই যে চাহিদা, এক দেশের প্রধানমন্ত্রী কয় আরেকটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারলে ভালো হইতো। এই যে বনি আদমের যে লোভ লালসা, গাড়ি বাড়ি সম্পদের লোভ লালসা, থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। কবরে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা স্বাদ মিটবে না। রাগ করেন? করেন, সমস্যা নাই। বাজার, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আসুন না একটু নেক আমল করে কবরে যাই, আল্লাহর গোলামি করে কবরে যাই, একটু পরিবর্তন হয়ে কবরে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে পরিপূর্ণ ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করেন। দিন কায়েমের কাফেলায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআন সুন্নাহর সঠিক বুঝ, হেদায়েতের নূর দিয়া আল্লাহ যেন অন্তরগুলো আলোকিত করে দেন। চিল্লায় বলেন আমিন। আজ থেকে নেক আমল করবেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, বিবিকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, নামাজি বানায় দেন, বিবিকে পর্দায় রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আসুন আমরা নেক আমলের প্রতিযোগিতা করি, কারণ নেক আমল ছাড়া পরকালে আমরা বাঁচতে পারবো না।